রুহুটা আসছিল একবার, রুহুটা চলে গেল। রুহু কি মারা গেছে? তা তো বলা হয় নাই। মারা গেছে মানুষ, রুহু তো মারা যায় নাই। রুহু যদি মারা যাবে, কেন আল্লাহ পাক বলছেন সূরা তাকবীরের মধ্যে 30 পারা, ওয়া ইযান নুফুসু যুবিজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই রুহুটাকে নিয়ে যাওয়া হবে, আজম নিয়ে যাবেন কবজ করে, ছিনিয়ে নিয়ে যাবেন তার দেহ থেকে, আল্লাহর কাছে জমা হবে। আবার এই রুহুটা তার দেহে প্রবেশ করানো হবে। মৃত্যুর পরে ময়রা পয়সা গলে যাবে, তার অস্থিমজ্জা যা আল্লাহ রেডি করে আবার রুহু প্রবেশ করে, আবার তার বিচারের সম্মুখীন করা হবে। তাহলে রুহু মূল্য কেনে? রুহু তো মূল্য না। এই মাটির দেহ কবরে যাবে, কতদিন পরে মাটির দেহ মাটির সাথে মিশা যাবে। আল্লাহ বলেন, প্রথমবার সৃষ্টির চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি তো কষ্ট বেশি। প্রথমবার সৃষ্টি করলাম কিছুই ছিল না, লাম তাকু শায়ান। আমি আল্লাহ পাক অবয়বে তোমাকে দিলাম, চোখ নাক কান দিলাম। এরপরে মৃত্যু হইলো, কবরে যা মাটির সাথে মিশা গেলা, আবার আমার হুকুমে আবার তোমরা পুনরায় মানুষ হবে। রুহুটা আমার কাছে জমাতে, আবার রুহু প্রবেশ করাবো, এবার বিচার হবে কি করছিল দুনিয়াতে। এটাই হলো ফ্যাক্ট। তাহলে এবার রুহু মূল্য কানে? রুহু তো মারা নেই, মরছে তো মানুষ। কেউ কয় ও বেতে একটা রুহু মরে গেছে, এটা কেউ কয়। তাহলে পরে মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, ফেরেশতাগুলো বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস, এইগুলি তো হলো ইমান। ইমান আনতে হবে যে আবার পুনরায় আবার জীবিত আমাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেককে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হইতে হবে। সূরা মারিয়াম। আমরা একা একা আল্লাহর সামনে দাঁড়াবো, বিচার কার্য শুরু হয়ে যাবে। এটা বিশ্বাস করতে হবে। দুনিয়া একটা ঘোরের মধ্যে আছি, 60, 70, 80 বছর জীবনে। এরপরে খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুরি, একদম খালি হাতে। আপনার জামা কাপড় যা কিছু আসলে গড়ি টুরি সব রেখে দেওয়া হবে। জানাজার নামাজ পড়িয়া 3.5 হাত একটা কবর, ওখানে আপনাকে শোয়া রেখে আসবে। এবার আপনার কাছে কে যাবে? আপনার কোনো আত্মীয়, ছেলে পেলে কেউ? আপনি তো একাই, আপনার হিসাবে আপনারই দিতে হবে। কেন এত দুনিয়ার এত ভেজাল আপনি করতেছেন? ঘটনাটা কি দেয়? আপনি কি ভুলে গেলেন মরণটাকে? আল্লাপাক বলতেছেন যে দুনিয়াতে তুমি থাকলা, তুমি তো একাই আসলা, একাই তোমার হিসাবটা হবে, একাই হিসাব হবে। উযকুরিল ইয়াওমা, ওই দিনকে ভয় করো। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিনকে কেন ভয় করো? ভয় করো যেদিন আপন ভাইয়ের থেকে দূরে চলে যাবে, কোনো পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, পিতা মাতার সাথে পরিচয় নাই, কোনো বিচ্ছেদ হয়ে যাবে। সেদিন শুধু খালি তুমি একা, উদ্ভ্রান্তের মতো উট যেরকম মাথা উঁচা করে দৌড়ায় মরু প্রান্তরে, ওইরকম প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত হয়ে দৌড়াতে থাকবে। এবং সে চিন্তার চোটে তার গলা পর্যন্ত ঘামে সে ভিজা যাবে, তলিয়ে যাবে। এবং কোনো মানুষের তখন হাসরের ময়দানে এরকম হবে, তখন কোনো মানুষের শরীরে কাপড় থাকবে না, সব উঠে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি একই অবস্থা? আমরা মেয়ে মানুষ, নারী। আয়েশা, তোমারও একই অবস্থা হবে। তাহলে কেমন একটা লজ্জা শরমের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কাপড় আছে কিনা, কোন পুরুষের কাপড় আছে কিনা, কোন নারীদের শরীরে কাপড় আছে কিনা, এটা তার মনে থাকবে না। তার মানে সে এত চিন্তাগ্রস্ত থাকবে, এত হয়রান পেরেশান সে থাকবে,
ঘামের মধ্যে সে গাইরা যাবে, সে তার কিছুই খেয়াল থাকবে না, কার কার বিচার সে ধরা পড়ে, সব বিচার হচ্ছে, মনেই থাকবে না এ কথা। তাহলে এমন একটা কঠিন দিন, যদি মনে করি মৃত্যুর পরে যাই না বুঝালো, আগে আল্লাহ সত্য কিনা, কবর সত্য কিনা, মরণ সত্য কিনা যাই না বুঝালো, যাই না বুঝলেন কথা ঠিকই, দেখলেন যে কবর সত্য না, হাসর সত্য না, বেজানো সত্য না, ফিরা যাবার জীবিত এটাও সত্য না যদি মনে করেন, তাহলে তো আমরা যারা ওয়াজ করছি সারা বছর এগুলো সব মিথ্যা, কোরআন হাদিস সব মিথ্যা। যদি সত্য হইয়া যায়, যদি সত্য হয় যে না কোরআন সত্য, না বিচার সত্য, এগুলো সবই যদি সত্য যে আল্লাহর কথা, কবর হাসর নাসর, there is no rectification, none is come back from the grave to the spiritual world, আপনি যাবার ফিরে আবার জীবিত হইয়া দুনিয়ায় আইসা আবার নামাজ কালাম জিকির কইরা দান খয়রাত কইরা আবার যে দ্বিতীয়বার মৃত্যু হইব, এটা কি সম্ভব? আল্লাহ বলেন মৃত্যু একবার। কবর এমন একটা কোর্ট, যেই কোর্টে হারলে হাইরাই যাবে, এটার আপিলের কোনো কোর্ট নাই, আর জিতলে জিতাই যাবে। মৃত্যু একবারই হবে। রিস্কি তো এই জায়গা, সমস্যা তো এই জায়গা। তাহলে পরে ৬০-৭০ বছর জীবনে এত চিন্তা ভাবনা, এত ইডা ওটা হ্যান তেন, এত কিছু আল্লাহরে মনে নাই, স্মরণ নাই, রসুল্লে মনে নাই, স্মরণ নাই, কোরআনের কথা স্মরণ নাই, নামাজের কথা স্মরণ নাই, হজের কথা স্মরণ নাই, জাকাতের কথা স্মরণ নাই, সবই ভুলে গেলাম গা, সবই ভুলে গেলাম। এটা কিন্তু হঠাৎ যদি এটা ভুল যদি হয়ে যায়, দেয়ার ইজ নো রেকটিফিকেশন, এটার কোনো সংশোধনের কোনো লাইন নাই। দেয়ার ইজ নো রেকটিফিকেশন, none is come back from the grave to the spiritual world. কেউ কিন্তু এই দুনিয়াতে কবর থেকে কিন্তু ফিরে আসবে না কেউ। মা চলে গেছে গেছেই, বাপ চলে গেল গেলই, চাচা চলে গেছে গেছেই, স্ত্রী চলে গেছে গেছে। একজন স্ত্রী মারা গেছে 20 বছর হয়, পরে বিবাহ শাদী করছে, সন্তানা দিয়েছে, সেই বউ কি আবার 25 বছর পর আবার কি ফিরে আইছে নাকি? তার তো ফিরে আহে নাই। ইউটিউবে মাঝে মাঝে দেখি ফিরে এলেন সালমান শাহ, বুয়া। তারপরে এসব মাঝে 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 দেয়া যায় কি ভিউয়ার বাড়ানোর জন্য কয়। মনে মনে আসি যে সালমান শাহ তো মরে গেছে, তার কবর দেখে এলাম সিলেটে, কবর দেখে আইছি সালমান শাহর কবর। সে আবার ফিরত এলো কোন জায়গাতে, পরে দেখলাম যে না ইউটিউবে ভুয়া দিছে, এটা ফিরে এলেন সালমান শাহ এত বছর। এই সমস্ত ভুয়া খবর, ফিরে এলেন অমুক এমপি সাহেব মারা গেছিলেন, উনি আবার নতুন করে ফিরে এলেন, এটা হলো ভুয়া খবর। এটা মরার পরে কেউ ফিরে আইসিনি, মরার পর তো কেউ ফিরে নাই। তাহলে আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমার এই জীবনে আমার কোন কথার মিথ্যা তুমি পাইছো? আফালা তাকিলুন, একটু কি আকল পছন্দ খাটাও না? কি মিথ্যা পাইছো? শীতের দিনে শীত লাগাইয়া দিলাম, সত্য, আমি আল্লাহ তো শীত দিছি, শীত এত ঠিট করে কাপড়কে একটু গরম লাগাইয়া দাও, তা তো পারো না। হ্যাঁ, এই যে নদীর সমুদ্রের পানিগুলি, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ পাক বলেন, হে নবী বলে দিন, এই অনন্ত পানি, এই জলরাশি পানিগুলি আমি আল্লাহ পাক ভাটা দিয়ে নিয়ে যাই, আবার জোয়ারের সময় পানিগুলি ফিরিয়ে দেই। মানুষদেরকে বলেন যে এই অনন্ত পানিগুলি আমি যদি নিয়েই যাইতাম, কে তাদেরকে পানিগুলি ফিরিয়ে দিত? মিলহুনু জাজন, সমুদ্রের এই তিতা পানিগুলি, লুনা পানিগুলি আমি বাতাস দিয়ে তাড়িত করে, মাথার উপর দিয়া প্রবাহ করে, আমি সেগুলোকে মিষ্টি পানি রূপে, বৃষ্টি রূপে বর্ষণ করি, মৃত জমিনকে আমি জীবিত করি। আমার কুদরতের খেলা। পৃথিবীর কেউ কি পারবে এরকম করতে? আল্লাহ যুক্তি দিচ্ছেন যে আমি যে সময় যে ফল ধরাই, এটা আমার কুদরতের খেলা। এত লেচু সময় এত লেচু ধরে, এখন কি লেচু আছে? এখন লেচু নাই। এখন কেউ যদি পারে লেচু ধরাই, পারে নাকি?
আল্লাহ বলেন এই সূর্যটা আমি পূর্ব দিগন্তের থেকে উঠাইয়া অনন্ত শূন্যতা ধরে সন্তরণ করে পশ্চিম দিগন্তে আমি অস্তমিত করি। আছে কি কেউ যে পশ্চিম থেকে সূর্য উঠে পূর্ব দিকে নিবে? কেউ তো পারে না। এই সূর্য যদি আমি না দিতাম, সমস্ত পানি অক্সিজেন সব ফিল করত, সব মাছ মরে যেত, শস্য হইতো না, পৃথিবী বিপর্যয় হয়ে যেত। আমি তোমার মাথার উপরে সূর্যটাকে তুলে ধরে এবং গোটা বিশ্ব পৃথিবীটাকে আলো করে অক্সিজেনের লেভেলটা ঠিক করে মানুষ তোমাদেরকে বাঁচায় রাখছি, তোমরা আমি আল্লাহকে ভুলে গেলা, একবারও সুবহানাল্লাহ কইবে না? এই যুক্তি কি আমার? এই যুক্তি কোরআন শরীফ খুলেন, কোরআনের মধ্যে আল্লাহ পারে এই যুক্তি, কোরআন শরীফ খুলে দেন, বাংলা পড়েন। আল্লাহ বলেন যে মৃত্যুর পরে যে আমি আল্লাহ সত্য, কবর সত্য, এটাই হলো সত্য। তাহলে তোমার এই জীবনে 70 বছর জীবনে আমি আল্লাহর একটা মিথ্যা দেখাও, আমার রাসূলের একটা মিথ্যা দেখাও, তাতে কেউ প্রমাণ করতে পারলো না। আমি বলছি সূর্য উঠবে পূর্ব দিক থেকে, ওই সূর্য তো ঠিকই পূর্ব দিক থেকে উঠে, এই চাঁদ উঠে, অসংখ্য তারকা, ইন্না যায়্যানা সামা উদ্দিনা বিজিনাতিনিল কাওয়াকিব, অসংখ্য তারকা খচিত করে রেখে আমি আকাশটাকে সুশোভিত করেছি বান্দা তোমাদেরই জন্য। আমার সবকিছুই সত্য, যা বলি সব সত্য, মরণ সত্য। দেখো আমি ঘোষণা করছি সুম্মালি তাকুনু শুয়ুখা, 40 পরে বান্দা তোমার জীবনের ভাটা লাগাই দেব। বয়স জাগো 40 হয়েছে, দাড়ি পাকছে কিনা, চোখের জ্যোতি কমছে কিনা, গিরাল বল কমলো কিনা, আল্লাহ বলেন 40 পরে আমি বৃদ্ধ করে দেবো। কে জুয়া নও, আগের মতো 25 বছরের যুবক হয়ে যাও, সম্ভবই না? এটা তো সম্ভব না। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যা ওয়াদা করছি, যা বলছে আমার সব সত্য, কবরে মৃত্যুর পরও সবই সত্যই হবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন অমান্য আমিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন ধীরে ধীরে মানুষটাকে আমি নির্জীব করে দেব। এই দেন নির্জীব হয়ে গেছেন গা, চোখে কম দেখেন, গিরাই বলো শক্তি কম, মাজা বলো করকর করে, বইলে বলো ওটা আর না, রোগ আরম্ভ হয়েছে না, দাড়ি বলো পাকছে, যৌবন বাটা লেগে গেছে। 70 বছরের বুড়া মানুষ, তার কাছে আপনার মেয়া 16 বছরের যুবতী বিয়ে দিবেন? কারণ কি? তার শরীরে শক্তি নাই, বুড়া হয়ে গেছে গা, এর কাছে দিলে কি হবো? হ্যাঁ, ইউটিউবে দেখা যায় কিছু কিছু মেয়েরা আছে, হ্যাঁ 15-16 বছর, হ্যাঁ বুড়ার কাছে বিয়া হইছে। দেখলাম এক ইউটিউবার কি জিজ্ঞেস করছে তোমার বয়স তো একবার কম, এই বেটার বয়স হলো 75 বছর, বিবাহ বসলা কি কারণের জন্য? কদিন মরে যাবে। আমি যাই নাই, বিয়ে হয়েছি। কারণ কি? আমরা গরিব মানুষ, নাই পয়সা নাই, খাবার টাবার কিছু নাই, হে মেলায় দুনি তার বউটু কিছু নাই, কে তোমার লাভ কি? যতদিন আমার স্বামী থাকে থাকবো, পরে মরে টরে গেলে আমি তো সম্পত্তির ভাগ পাবো। আলাইকুম আসসালাম। আমি তো সম্পত্তির ভাগ পাবো, আমি তো সম্পত্তির ভাগ পাবো, এই জন্যে। তারপরে সাংবাদিকের প্রশ্ন করতেছে আর কি কারণ? দেখেন না আজকালকার, দেখা যায় মেয়া মোটামুটি ভালো বুদ্ধি রাখে, আজকালকার জগতে অল্প বয়সের পোলা, অল্প বয়সের মেয়া বিয়া হইলেও খালি খামছে খামছে করে কাজে জগাড়া করে। আর উনি যেহেতু বয়স 75 বছর বয়স, বেটা দেখলাম বুড়া বেটা, চিকুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আটা চলাফেরা করা আর কি। আমি তো জুয়ান মেয়ে, আমি আনম্যারিডি, আমার বিয়ে হয়েছে, হে আমার খুব আদর করে, এরম আদর তো অন্য পোলার কাছে গেলে আমি নাও পাই। জীবন যৌবন একটা ব্যাপার আছে, তা তো আছে, কিন্তু সুখ শান্তিতে তো থাকলাম। আমরা গরিব মানুষ, টিয়া দেবো, পয়সা দেবো, ঘর বাড়ি আছে, আমি তারে খেদমত করি, রান্না বাড়া করে দেই, এই আমারে খুব আদর করে, এটা ওটা কিনে এনে দেয়, এটি আমার জীবনের অনেক ভালো একটা পাওয়া। এটা দেখলাম যে মানুষ ভালো আছে, বুদ্ধি শুদ্ধি আছে ভালো আর কি। কখন তুমি আর দৈনিক মানুষ টিয়া পয়সা আছে, দালাল টাল এটা ওটা আছে, এই তারপরে আমার রেখে যদি মারাও যায়, ইগনা 2 আনা 17 মালিক হতো আমি, এই
তখন আমার জীবন পরিচালনার জন্য আমি হয়তো আরেক জায়গায় বিয়ে শাদী বসলাম, কিন্তু এখন তো তার আমি শান্তি দিলাম। পরে ব্যাটারি জিজ্ঞেস করতেছে আপনার কি কথা, আপনি কয় আমার তো ভাগ্য এরকম একটা অল্প বয়সের মেয়ে আমার কাছে বিয়ে বইছে, এটা আমি খুব খুশি। এটা আমি ওরা অনেক আদর করি এবং সে অনেক ভালো। দেখলাম যে এটা এটা একটা আলাদা ব্যাপার, না কি কর। কিন্তু তাই বলে তার সচরাচর সবাই এটা পছন্দ করবে না। তার কারণ কি? কারণ বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দাড়ি পাকছে, চলার শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছেন। কেন বৃদ্ধ হইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ পাক বলতেছেন বান্দারে 40-এর পরে তোর জীবনের ভাটা লাগাইয়া দেব, আর যৌবন ফিরে আসবে না। দন্ত পড়িবে, চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। এই যে রঙ্গিলা দালান, দিনের দিনে খসে পড়তেছে কিনা রঙের দালানের মাটি। হ্যাঁ, আমি কোন একদিন অল্প বয়স ছিল, যুবক ছিলাম, এখন বুড়ের কাতার এসে গেছি, দাড়ি পাকছে, চুল এখনো পাকে নাই, দাড়ি পাকছে আর কি। চিন্তার টেনশনে মানুষের দাড়ি পাকে আর কি। তাহলে পরে শরীরের শক্তি একটু কমবে, তারপরে স্মৃতিশক্তি কমবে। আগে 15-20টা নাম মুখস্থ করে পারছি, এখন কমে আইছে। হ্যাঁ, এখন কমে আসছে। এগুলা কম শুরু হবে, কম শুরু হইয়া যাবে, কথা ঠিক কিনা? এ কমাইকে আল্লাহ কমায়। এই জন্য কবি বলেন দন্ত পরিবে চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি। দন্ত পরিবে চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি। কোন বা রঙ্গে বান্দাছ ঘর খানি, মিছা দুনিয়ারি মাঝে গোসাইজি কোন বা রঙ্গে। হারিরি ঘর খানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনোরা পাখি, ছুটলে ধরা দেয় না গোসাইজি কোন বারঙ্গে বান্ধাছ ঘর খানি, মিছা দুনিয়ার মাঝে রঙের ঘর, তাসের ঘর এ আছে, এই নাই। এই যে সাজানো ঘর বাড়ি, এটা ওটা হ্যানত্যান। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব। যেদিন তোমরা দেখবে এই পৃথিবী আর যত পাহাড় মর্ত যা আছে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে একটা ফু দিবে, সবকিছু ভেঙে চুরে যাবে, আকাশ ভেঙে যাবে। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাস সারাবা, আর সবকিছু পাহাড়গুলি তোলার মতো ওরা শুরু করবে। সিংহা একবার ফু দিবে, তার 40 বছর পরে আবার আর একটা ফু দিবে। আর একটা ফুর কারণে সমস্ত যা কিছু মাটির মধ্যে যাদেরকে কবরস্থ করা হয়েছিল, এই কবরবাসীরা সব উঠে যাবে। সুবহানাল্লাহ। কবরবাসী সব উঠে যাবে, বিচার শুরু হয়ে যাবে। এক ফু দিবে, সব ভেঙে চোরমার হয়ে আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি দেখবেন গোটা বিশ্ব পৃথিবীর কোথাও উঁচা নিচা নেই, সব চটিয়াল ময়দান, সব সমান হয়ে গেছে। এরপর আরেক ফু দিবে 40 বছর পরে, দ্বিতীয় ফুৎকারে সব ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর জমিনে যা ছিল সব বের হয়ে যাবে। এবার মানুষেরা বলবে এখানে স্বর্ণ, এখানে টাকা পয়সা, সবকিছু বলবে যে এগুলো কি স্বর্ণ? হারে, এই টাকার জন্য, পয়সার জন্য আপন বাইরে মারছি, চাচারে মারছি, খুন করছি। মানুষকে বলা হবে এগুলো নিয়ে যাও, কেউ আর নিবে না, কেউ আর নিবে না। এমন সময় কিন্তু আসবে। হ্যাঁ, বাংলাদেশ গরিব, তাই না? গরিব না, হায়রে ধনী। বুলা আর সিলেট সবচেয়ে ধনী বেশি। বুলা আর হলো সিলেট বাংলাদেশ সবচেয়ে ধনী বেশি। আমি বলে আন্দাজে
কই বুঝছেন না, ভবিষ্যতে ঠিক হইবে রে পারে। এই হ্যাঁ, ভোলার হলো সিলেট সবচেয়ে বেশি দিনই ভোলা ধরে থাকেন, বুঝলা যায় এটা, এটা ভোলা যে ঘটনা কি এটা বুঝতেছেন না। আর হলো সিলেট, হ্যাঁ, সিলেটে হলো সব জায়গাতে বিশাল কিছু। ভোলা, সিলেট, মানিকগঞ্জ প্রমাণ দেয়। সিলেটে শুধু খালি স্বর্ণের খনি পাইবেন, ভোলাতে শুধু খালি গ্যাসের খনি পাইবেন, মানিকগঞ্জে শুধু খালি পানির খনি পাইবেন। এখন থেকে 10 বছর আগে বিশেষজ্ঞরা জরিপ করছে, সেটা হলো সংবাদ বলে দেয়, মানিকগঞ্জ সাভার, সাভার মানিকগঞ্জ এই বেলটার মধ্যে এত পানি আছে, যেই পানি বিশেষজ্ঞরা বলছে কোনোদিনই শেষ হবার না। হ্যাঁ, এত এত পানির সাগর, এত পানি রয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ভোলা, ভোলা জেলাটা আসলে, হ্যাঁ, ভোলা জেলাটার ভুলে যায় না, এটা সাংঘাতিক একটা ব্যাপার। বাংলাদেশে এত সম্পত্তি রয়ে গেছে মাটির নিচে, যা আমরাও জানি না। আর হলো যে পদ্মা, যে যমুনা, পদ্মা এবং যমুনার মধ্যে যে বালি আছে, এই বালি বিক্রি করে বাংলাদেশ কয়েক হাজার বছর চলতে পারবে। যে বালিতে আছে হলো জিরকত, যে বালিতে আছে জিরকত, এই বালি, জিরকত বালি দিয়া গাড়ির গ্লাস তৈরি হয় অস্ট্রেলিয়াতে। সেই বালি আল্লাহ পাক পদ্মা যমুনাতে দিচ্ছে। তার কারণ ভারত থেকে আমাদের দেশটা হলো ভাটিতে, এমনি পানি এমনি আসতেছে, সব রত্ন ধনরত্ন সব বাংলাদেশে। আর বঙ্গোপসাগরে অফুরন্ত মাছের সম্পদের ভান্ডার, বঙ্গোপসাগরে মিষ্টি সব, এগুলা ভারতের ভাগ্যে এগুলা নাই। ভারতের অন্য কিছু আল্লাহ পাক দিছে, কিন্তু মাছ সম্পদ, পানি সম্পদ এবং বালি সম্পদ, গ্যাস সম্পদ, স্বর্ণ সম্পদ সব বাংলাদেশে। এই জন্য সোনার বাংলা, পাটের লিগে না তো, বাংলাদেশের মানুষ স্বর্ণ, মাটি স্বর্ণ, পানি স্বর্ণ, গ্যাস স্বর্ণ। এই পরিমাণ বিপুল সম্পত্তি আমাদের মাটির নিচে রয়ে গেছে। এগুলোকে কায়দা কানুন করে সিস্টেম করে বিদেশে লেনদেন করতে হবে। করবে কে? আপনি যখনই করতে যাবেন, বিদেশিরা কোনোদিন চায় না এই দেশ স্বাবলম্বী হোক, কেউ চায় না। আপনি কার কথা বলবেন? চীন বন্ধু, তাই না? কোনোদিন চাবে না এই দেশ স্বাবলম্বী হোক। রাশিয়া বন্ধু, কোনোদিন চাবে না এই দেশ স্বাবলম্বী হোক। ভারত প্রতিবেশী রাষ্ট্র, পুরাণ আর গীতা দুইটা একসাথে মাথায় দেন তার, কখনোই চাবে না দেশ স্বাবলম্বী হোক। তারপরে আমেরিকা, বাইবেলের মাথায় দেন, ট্রাম্পের মাথায় বাইবেল দেন, দিয়া ক যে হাসা করে ক বাংলাদেশ জানি নিজের পায়ে দ্বারা স্বাবলম্বী, তুই চাস কিনে? কোনদিন চাবে না। রাশিয়া কোনদিন চাবে না। তারা আমাদের কাছ থেকে ফায়দা লুটবে, দিবে, নিবে, মাগনা দিব, ওরা একমাত্র কোরআনেই দেয়, হাদিস শরীফেই দেয়। রাশিয়া দিছে রূপপুর পারমাণবিক, ওখানে আমাদের চুল্লি সেট করছে রাশিয়া, টাকা আমরা নিছি, প্রতিদিন 10 কোটি টাকা সুদ আমরা রাশিয়ারে দিই। আল্লাহ হইছে ভালো, প্রতিদিন 10 কোটি টাকা সুদ দিই রাশিয়ারে। রাশিয়া না খুব ভালো, আমাকে ও ভালো, আমরা খুব ভালো বুঝি। অতএব কেউ চাবে না বাংলাদেশ স্বাবলম্বী হোক। চাবে কত কোটি বিলিয়ন লাগবো স্যার, এত কোটি বিলিয়ন না দিলে দেশ চালাই পারি না। আরে তুই মানুষের কাছে ঋণ চাস, আল্লাহর কাছে চা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে স্বাবলম্বী করে দিবে, আসমান জমিনের সমস্ত বরকত দিয়া তোমাদেরকে ভরে দিবে। বরকত গুলো আল্লাহ পাক উন্মুক্ত। এই বরকত কিসের? এই যে জমিনের বরকত, এই যে দা কইলাম, এই বরকত সিস্টেম কিন্তু মানুষ তো আল্লাহর প্রতি ভরসা নাই, সেটা তাও করছে মানুষ, করে না সেটা।
আমার কাছে 5টা থিম আছে, তার একটা থিম হলো 4 জিনিস ছাড়া দেশ উন্নত হবে না। 4টা জিনিস লাগবে: অর্থ লাগবে, শিক্ষা লাগবে, চিকিৎসা লাগবে, নিরাপত্তা লাগবে। এই 4 জিনিস হইলেই দেশ আগায় যাবে। তার মধ্যে সর্বপ্রথম হলো অর্থ না, শিক্ষা। শিক্ষা ব্যবস্থার মান, কি শিক্ষা দিবেন ছাত্রদেরকে, মানুষদেরকে। এরপরে হলো চিকিৎসা। চিকিৎসার মান এতই খারাপ, কি করার পরে, অপারেশন করার পরে কেসি থুইয়া দেয়, পেটের মধ্যে গজ থুইয়া দেয়। চিকিৎসা মান খারাপ দেখে তো আমাদের দেশের হাজার হাজার রোগী ভারতে যায়, হাজার হাজার রোগী বিভিন্ন দেশে যায়। ওষুধের মধ্যে আটা মাটা দিয়া, ওষুধ কোম্পানি দিয়া থুইয়া দিচ্ছে, ওষুধ খেলে কাম হয় না। চিকিৎসার মান, এই ইয়ের মান, স্বাস্থ্যের মান ঠিক করেন, ওষুধের মান ঠিক করেন। চিকিৎসা, ভুল চিকিৎসা মানুষ মরতেছে, বাচ্চা মরে গেল গা, আজে বাজে সমস্ত কোম্পানি দিয়ে মানুষের জীবন ধ্বংস করে ফেললো। এগুলোর খোঁজ খবর কে নেয়? তাহলে পরে শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি কি হয়েছে আমাদের? এর তো আমি একটা পার্টি করবার চাইতেছি। আব্বা কইছে যে আমি তো কোনো পার্টি করি না, আমার একটা পার্টি যদি করতাম তো এই পার্টির নাম দিতাম কিয়ামত পার্টি। আর আমার একটা পার্টি করার খেয়াল খুব মনে মনে আছে, ঠিক এখনো আমি নামি নাই, বাংলাদেশ ইসলামী শান পার্টি। এই শান শব্দটা কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে। শান শব্দের অর্থ কি? শান শব্দের স্পেসিফিক কি অর্থ বলতে পারে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা এই সূরা কাউসারের মধ্যে আছে। তারপরে সূরা আর রহমান শরীফের মধ্যে আছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক একটা অবস্থার মধ্যে থাকে। কোন দেশের কোন অর্থ, কোন টাকা, কোন শিক্ষার একটা বর্তমান পরিস্থিতির নাম হলো শান। শান শব্দটা হলো যে কোনো বিষয়ের পরিস্থিতির অবস্থানের নাম হলো শান। এই কিন্তু আমি এগুলা কইরা মাঠে পর্যায়ে মনে টিকা পারম না, যত সব আমার মাইরে হালাইব আর কি আমারে। কারণ সে থিম আমার কাছে আছে, এই দেশ আগে নেওয়ার যত এই যে আন্দোলন যা দেখতেছেন, একটার আন্দোলন ঠিক, এর আন্দোলন কেউ এর আন্দোলন ঠিক, আন্দোলনই বুঝে না, এরা বুঝেই না কোনো। পেপারে দেখলাম মোদি কইতেছে ট্রাম্পরে, স্যার একটু কথা কি বলতে পারি? এবার রাষ্ট্রনায়ক ট্রাম্পরে কইতেছে স্যার, আর মাথা ঠিক আছে? কারণ হচ্ছে ট্রাম্প ভেনেজুয়েলার দর্শক মুখ টানতেন, যদি মোদির ওপর ধরে নিয়ে যায়, আগে স্যার কইয়া লাইনটা ক্লিয়ার করলো, সেলোটা আগে দিয়ে আলাইছে। এমন থিম আছে, এই দেশ স্বাবলম্বী হবে, কোন দেশের সাহায্য লাগবে না, কিছুই লাগবে না। এটা এই লাইনেই তো কোনো হুজুর যায় না, কোনো পার্টিও যায় না, কেউ জানে তো। ওই লাইন আমার জানা আছে। ওই লাইন নিয়ে যখন আমি বাংলাদেশের সে আন্দোলন যখন বেগবান হবে এবং সে মানুষ যখন আসা শুরু করবে, তখন বিদেশিদের নজর কাড়বে যে এই লোক তো সাংঘাতিক, যে কোনো মূল্যে হোক তারা আমার জীবনের ক্ষতি করিয়ে ফেলবে। তারা কোটি টাকা ব্যয় করে, 500 কোটি টাকা ব্যয় করে আমার ক্ষতি। একটা মানুষ এদিক সেদিক করতে গেলে বাংলাদেশে কি 500 কোটি টাকা লাগে? 5 কোটি টাকা হলেই চলে, 5 কোটি হলেই চলে। এত এত মানুষের মধ্যে হাদিরে গুলি করলো না, চলে গেল না, কত কিছু হয় না। আমি পিরিগিরি করি, পীর মুরিদি হিসাবপত্র করি, আমার এই লাইনটাই হলো ঠিক। আমি যখন দেশের সার্বিক চিন্তা চেতনা করে ওই কাজ যখন করতে যাব, তখন আমার পীরগিরি এই লাইনের কাজ আমার ব্যাহত হবে। কাজে জয়লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। ঘটনা একটা ঘইটা যাবে, ওই যে আমি ওয়াজে কই না, ঘটনা একটা ঘইটা যাবে, কিন্তু এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমরা ইউনিভার্সিটিতে পড়া পলিটিক্যাল সায়েন্সে পড়ছি, এগুলো সবই না নক্ষত্র জানে। এদের হুজুরদের বক্তৃতাও ঠিক হয় না, থিমও ঠিক না, অন্যান্য পার্টিদের আন্দোলন ওরাও ঠিক না, বিএনপির আন্দোলন ঠিক না, আওয়ামী লীগের আন্দোলন ঠিক না। কিসের আন্দোলন? আমার বাড়িতে নাই বাত, বাত নাই, আমার পেটে খাইবার নাই, আন্দোলন কিসের?
অর্থনৈতিক মুক্তির কথা আগে বলো, অর্থনৈতিক মুক্তির কথা আগে বলো। আপনাদের সামনে একটা প্রশ্ন করি, যারা আমেরিকাতে যায় বলেন তো দেখি, তারা কি টাকা কামানোর জন্য যায়? অস্ট্রেলিয়াতে যায়, তার কি টাকা কামানোর জন্য যায়? টাকা রিমিটেন্স আসেই হলো মিডল ইস্টের থেকে। রিমিটেন্স আসে আমাদের দেশে মিডল ইস্টের থেকে। সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট, 55টা মুসলিম রাষ্ট্র থেকে আসে আমাদের রিমিটেন্স। অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠায় এমন তো না। অস্ট্রেলিয়া যে গেছে নিজে প্রতিষ্ঠা অর্জন হয়ে গেছে, পড়াশোনা করবে, গাড়ি বাড়ি করবে, আমি ওখানকার সিটিজেন, এটার জন্য হয়ে গেছে। সৌদিতে যে যায় টাকা পয়সা কামিয়ে দেশে টাকা পাঠানোর জন্য হয়ে গেছে। আমাদের দেশে যারা বিদেশে টাকা ইনকাম করে দেশে পাঠায়, ওরা হলো সবচেয়ে ভালো নাগরিক। আর যে গেছে অস্ট্রেলিয়া, ওরা আমাদের দেশে সম্পত্তি লেগে গেছে। অস্ট্রেলিয়া পিঙ্ক সিটিতে আমি যেটা, আমার ছেলে মেয়ে নাতি নাতি করে পিঙ্ক সিটি থাকে ঢাকা, ওখানে দোতলা বিল্ডিং সহকারে 5 কাঠা জায়গার মধ্যে আমি ওই বিল্ডিংটা কিনছি, ডুপ্লেক্স কিনছি। ওরা সব সেখানে থাকে, সব পড়াশোনা করে। ওটার দাম নিচে হলো 2,80,00,000 টাকা। 2,80,00,000 টাকা ওটার দাম নিচে। এখন ওটার দাম 5 কোটি টাকা। আমি হস্তায় কিনছি আর কি, 7-8 বছর আগের কথা বলতেছি। কেন শোনেন, 2,80,00,000 টাকা দামি ডুপ্লেক্স একটা বাড়ি 5.5 কাঠার উপরে আমি কিনছি। আমার ছেলে মেয়ে সেখানে থাকে। বলতেছি আর কি, প্রথমে যে কিনছে আরো আছে ওখানে থাকে। যে আমার কাছে বিক্রি করছে উনি বিএনপির বিএনপি করে, বিএনপির মনোভাব ওনার আর কি, বিএনপি করে আর কি। আমি যখন পাওয়ারে, আওয়ামী লীগেরা বিএনপি কে দাবড়াইতেছে। ওনার নিজের নিরাপত্তার জন্য উত্তরাতে ওনার 10 তলা বাড়ি আছে, তারপরে পিঙ্ক সিটিতে বাসা আছে। যেহেতু দিছে, আমি একজন প্রার্থী হইছি। উনি আমার কাছে 2,80,00,000 টাকা দিয়ে ডুপ্লেক্স 5.5 কাঠার বাড়িটা ঢাকার বুকে বিক্রি করলো। 2,80,00,000। তখনও বর্তমান দাম এটা 3.5 কোটি টাকা। তাহলে আমি কমে পাইছি না? আমারে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো কাগজপত্র রিয়াল করে টাকা দিয়ে আমি কিনে দিচ্ছি। এটা বিক্রি করে দিয়া হে করছি কি, টাকা 1 কোটি টাকা দিছে। আমি ধর এত টাকা আমার নগদ থাকে না, দরবার চালায়, খুব কষ্ট করে 1 কোটি টাকা দিচ্ছি আর কি। দিয়া যদি আমার বিশ্বাস করেন, তাহলে আমার 1 কোটি টাকা বাড়ির রেজিস্ট্রেশন করে দেয়। আপনার দিব না, দিব কারে? 1 কোটি পাইয়া সেই বাড়ি আমার রেজিস্ট্রি করে দখল দিয়ে দিছে। দখল দিয়ে গেছে, উনি অস্ট্রেলিয়া গেছে। এই তো কইলাম কেন, অস্ট্রেলিয়া গেছে। আর যখন বেঁচে টাকা পয়সা দিয়ে সব অস্ট্রেলিয়া সব গেছে গা। কয়ে গেল আমার ভাইয়ে থাকলো এনে, আমার বাইরে আপনার টাকা দেন, আমি রেজিস্ট্রি করে কমপ্লিট করে আপনার দখল বুঝাই দিতে গেলাম। রেজিস্ট্রি করে কাগজপত্র কমপ্লিট করে দখল বুঝাই দিয়ে থাক। ওনার মতো উনি অস্ট্রেলিয়া গেছে টাকা দেয়। ওনার বাইরের কাছে বাইরের টাকা পাঠাই দিছে। কেমনি পাঠাইছে তাগো ব্যাপার। এই যে সম্পত্তিটা বিক্রি করলো, এ দেশের থেকে অস্ট্রেলিয়া নিয়ে গেল না? তেলে 10 তলা বাড়িটা বিক্রি করলো, নিয়ে গেল না? আরেকটা বাড়ি আমার সাজছিল, সেটাও 3 তলা বাড়ি, বিশাল ডিজাইন করা। আমার কয়ে দিচ্ছে 9 কোটি টাকা। আপনি 9 কোটি টাকা নিয়ে নেন। আমার 9 কোটি টাকা থাকলে সবার ওই 1 কোটি যত কষ্ট করে মুরগি টুরগি বেশি, এটা ওটা মাছ ফুছ বেঁচে টুকটাক করে কিছু আওলাদ টাওলাদ করে আমি দিয়েছি আর কি। সেইটা আমি নিলাম না, 11 কোটি টাকা বিক্রি করে ফেলছি। 2 কোটি টাকা বেশিতে বেচছে, আমার আর কম দিছিল। আরেকজন আমার একটা মানে প্লট দিয়ে দিছিল 50 লাখ টাকা উত্তরাতে, যেটা বর্তমান মূল্য 5 কোটি টাকা। হ্যাঁ কি বুঝছে, হ্যাঁ আমারে দিব। অন্য মাসের দাম বেশি করতেছে, দিতে তারা আপনি দিব। আমি নিতে পারলাম না, 50 লাখ টাকা তো আমার কাছে নাই, আমি একসাথে কোথেকে দেবো? আমার নুন আনতে পান্তা ফরা মুড়ি দেয় কিছু দেয়, আমি কিছু বাস করি, দরবার চালাই, এগিয়ে আবার চলে।
অতটা আমি কি ই মার্চেন্ট পার্টি, আমি তার শিল্পপতি না, নিয়ে গেল গা। আরেকজনে 75 লাখ টাকা দিয়ে 3 তলা বিল্ডিং সহকারে আমার দিয়ে দিছিল। এরকম যা সুযোগ আমার হাতে গেছে, খালি টিয়া হইলে খালি কাও। পরে সেটা সে বিক্রি করতে করতে সে 3.5 কোটি টাকা বিক্রি করে ফেলালো। এরকম কত যে সুযোগ আমার হাত দিয়ে যায়, এই আল্লাপাক দেয়, কিন্তু টাকা তো নেই, আটকাতে পারে। তো বললাম কেন, এই যে অস্ট্রেলিয়া, এই যে আমেরিকা, তারা অনেক প্রতিষ্ঠা অর্জন উন্নতশীল বিশ্ব। এই পোলা কি করে, পোলা অস্ট্রেলিয়া থাকে, আরে মেয়ে আমার কানাডা থাকে, তারা কি ওন থেকে দেশে টাকা পাঠায়, এই যা আছে সব নিয়ে আবার হিন্দু জমা করে, তা লাভ। কথা ঠিক কিনা কোন? আমাদের দেশে টাকা আসে কোথেকে? উত্তর দেন। আরব বিশ্ব থেকে আসে, আরব বিশ্ব থেকে আসে। হে লোক যে আমার বাড়ি বিক্রি করে গেল, এমনকি দেশে আইসে নাকি তাও আমি জানি না। আমার টেয়া সারা রেজিস্ট্রি করে দেড় হয়ে গেছে, 1,80,00,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ যে জায়গাটা আপনার দরবার বসেন, মেন জায়গাটা মসজিদের ওইখানে বান্দা জায়গাটা দোকানের ওনে, ওই জায়গাটা হিন্দু ভদ্রলোকের, কিছু টাকা নিয়ে জায়গা রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে। 3 মাস পরে টেয়া নিচ্ছে। হিন্দুরা কোনদিন মুসলমানের সম্পত্তি টেয়া রেজিস্ট্রি করে দেয়নি। কোন রেকর্ড আছে? কোন রেকর্ড নাই। মানিকগঞ্জ আমাকে রেকর্ড আছে। অন্য কোন মুসলমান কিনবার গেল কয় যে বেচার কথা কইছিলাম তো বেচুম না, ওই যে চান্দা পানি চাইবে দেখে গোপন আবার আমার কাছে বেঁচে থুয়া যায়, আমার বেঁচে টেয়াল হয়ে যায় গাইডা। তাহলে এগুলো অর্জন করতে কষ্ট হয় নাই? এগুলা অর্জন করতে কষ্ট তো এখানে হয়েছে। তাই কই যে আরব বিশ্ব থেকে টাকা আমাদের দেশে আসে, টাকা ওই দেশে আছে, ওই দেশের সাথে সম্পর্ক করতে হবে। তাহলে আমেরিকা আমেরিকা কইেন না, আমেরিকা কল স্বার্থ ছাড়া কাম কিন্তু কিছুই কিন্তু করে না। যতই চীন কন, জাপান কন, রাশিয়া কন, যাই কিছু কন, ইসলামের কলে এরা ভালোবাসে না, এটা মনে রেখে দিয়ে আপনারা। এটা একটা থিম আমার কাছে আছে, পুরো আরব বিশ্ব 55 দেশ আমাদের দেশে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা, আছে হে থিম আমার কাছে। কিন্তু আমি তার রাজনীতির নেতৃত্ব দেই না, সরকার আমার চিনেও না, হরতাল করি না, হরতাল ফিরাই না, রাজপথে আমার কোনো আন্দোলন নাই। রাজপথ যারা আন্দোলন করে দাবার দাবার খাই, অগ পেপারে হেডলাইনে উঠে, তাই না, অমুক তমুক এটা ওটা হ্যান ত্যান হয়ে গেছে। ওরাই সিট ভাগাভাগি করে, আমরা মাঠে নামলে 2-1টা সিট আমাকে হইতো না, হইতো তো আমরা। হ্যাঁ, আমরা তো কিছু বক্তৃতা দিয়া পারি। এখানকার নেতাকে বক্তৃতা 5 মিনিটে মাঠ গরম করে হালায়, চোখ মুখ লাল হয়ে এটা ওটা হ্যান ত্যান না জানি মারামারি করবো। আমার এটা কোন ধরনের, যে কোনো একটা পাবলিক ফিগার যারা, তাদের বক্তৃতা যদি এই ধরনের হয়, তো মানুষ তাকে ভালোবাসবে কেমনি কিরকম? মুখে তো হাসি নাই, স্টেজ উঠে হেরে মারামারি শুরু হয়ে গেল। কি যে একটা লাগে, পুরা বেগুন দিয়ে ভাত খাইয়ে চাইছে ছেড়ে। এই তো আর কি, 3 মিনিটের মধ্যে মাছ গরম হয়ে গেল গা, 5 মিনিটের ভিতরে নারে তুমি আল্লাহ মাঠে নেমে গেল আর কি। এটা ওর কোন ধরনের কথা? ভালো ভালো তোমার থিমটা পাবলিককে বুঝাও, হাসি মুখে একটা কথা বলো, এই তারপর না মানুষ তোমাকে জানবে, বুঝবে, তোমার থিমটা গ্রহণ করে নিবি। এরা এই হুজুররা উর্দু ফার্সি ছাড়া অন্য কোনো কেতাব পড়ার হারাম মনে করে। আমরা তো বিভিন্ন লাইনের বই পড়ি, আমরা ডেল কার্নেগির লিখিত একটা বই এরা পড়া নাই। ডেল কার্নেগির নাম আপনারা শুনছেন, তাই না? ডেল কার্নেগি রাস্তা যাইতেছে, দুস্তানকে দেখা হয়েছে, কই কোন যাও? ডেল কার্নেগি। আমি অমুকের কাছে যাই। সর্বনাশ, জানো তার খবর কি? কি? তুমি যত বই লেখছো প্রত্যেকটা বইয়ের সমালোচনা এই লোক করছে, তোমার শত্রু, তো তুমি তার নগে যাও দেখা করবার নিগা। আমার শত্রু দেখে তো দেখা করবার যাই। কেন নিগা? যে আমার শত্রু, তার কাছে আমার দোষটা ধরা পড়বে। তুমি তো আমার বন্ধু, তোমার চোখে আমার কোনো দোষ ধরা পড়বে না। আমি তার কাছে যাই, তার কাছ থেকে জানার জন্য আমার কোথায় কোথায় দোষগুলি আছে, অপরাধগুলি আছে, সেগুলো আমি জানবো, আমি পরে সংশোধন হয়ে যাবো। একটা ডেল কার্নেগি খ্রিস্টান লেখক, তার মাথায় এটা ধরে, আরেকজন হুজুরের মাথায় এটা ধরল না। আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ অ্যাড্রেসের মধ্যে আমরা পড়ছি, আব্রাহাম লিঙ্কন সে ছিল হলো ফাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পিতা ছিল আমেরিকার। আব্রাহাম লিঙ্কন বলছিল, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট একদিন হব,
তার দুস্থ কই কি কই তোমার মতো মানুষে ফুটপাতে করস চীনা বাদাম বেচ আব্রাহাম লিঙ্কন ফুটপাতে চীনা বাদাম বেচতো আর গরিবের ভোলা আসলো ফুটপাতে চীনা বাদাম বেচ আর তুমি ভাই আমেরিকার প্রেসিডেন্ট ধর্মিয়া আমার সাথে রাগ ওকে আমি চীনা বাদাম বিক্রি করে আবার বক্তৃতাও দিই দেখেন আমার বক্তৃতায় আগে 5 জন 10 জন মানুষ হইতো আমার বক্তৃতা শুনে খুশি হয়ে আমার চীনা বাদাম কিনে লয়ে যেত গা এখন আমার বক্তৃতায় 200-300 মানুষ হয় তাতে কি হয়েছে এটাই প্রমাণিত হয় গোটা আমেরিকাবাসী কোন একদিন আমার দিকে অনুরক্ত হয়ে যাবে আমি প্রেসিডেন্ট হয়ে যাব আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হয়েই গেছিল আমেরিকার ইতিহাস জানেন না আপনারা আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নিক্সন তারপর প্রেসিডেন্ট রিগান জিমি কার্টার বারাক ওবামা এগুলো সব জর্জ বুশ ডব্লিউ বুশ এখন আছে কি জানি ট্রাম্প ওর নাম তো ট্রাম্প না ওর নাম হলো ট্রাক ট্রাকের নাম হলো জমদূত ট্রাক দেখে ব্যাগ গাড়িতে ভয় পায় না ওরা যে ব্যাগে খেলে ডরায় ট্রাম্প তো ওর নাম হলো ট্রাক এই যাই কিছু হোক আর কি সেই আব্রাহাম লিঙ্কন খুব ভালো ভদ্র মানুষ ছিল 10 জন শাসকের মধ্যে আব্রাহাম লিঙ্কন একজন ছিল এত ভদ্র ছিল একবার লাস্টে সে দাঁড়িয়ে রাখছিল আর কি সেই আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেল তাহলে আপনি আমার মতবাদ দেয়া যারা জনপ্রতিনিধি তাদের তো কথা থাকবে ভালো সাবলীল থাকবে হাসি খুশি থাকবে মানুষে বকা দিছে সহ্য করে তাকে নিতে হবে তাকে একজন বকা দিল তার পিছিয়ে যেয়ে লাগলো কিরে আমার বকা দিছে এইটা ওর কোন ধরনের কথা মানুষ বকা দিবে ঢিল ছুড়বে তুমি মাটি হয়ে যাও নরম মাটি হয়ে যাও নরম মাটি হয়ে গেলে একটা নরম মাটির খণ্ডের মধ্যে যত পাথর দিয়ে ঢিল দিবেন নরম মাটির মধ্যে পাথরটা যাবে ঢুকে যাবে কতক্ষণ পর মাটিতে ভিতরে পাথর হারিয়ে যাবে কথা ঠিক তাই না আর একটা শক্ত মাটির খণ্ডরে পাথর দিয়ে যদি ঢিল দাও খট করে লাগবো পাথরটা মাটির নিচে পড়ে যাবে শব্দ হবে আরে পাথর তার ভিতরে ঢুকবে না তুমি নরম মাটি হও পৃথিবীর সব মানুষের তুমি খাই হালাইতে পারবা এই নেতা কেই শিখাম আমি কন দেখি তাগো যদি 1 ঘন্টা আমি বইয়ে যদি লেকচার দিয়ে যেতাম রাজনীতি শিখে পারতাম মানবতাও শিখাইতে পারতাম এই জন্য আমি চাই যে একটা পার্টি যদি আমি করতে পারতাম রাজনীতি কারে কয় কেমনে করা লাগে কেমনে দেশের মুক্তি হওয়া লাগে এটা আমি শিখিয়ে দিতে পারতাম ইনশাআল্লাহ তাআলা কিন্তু আমার তো লাইন আলাদা আমি এই লাইনে দেন না জেনে রাত হেনে খাই যে জায়গা যাই হেনে নামাজ পড়ো জিকির করো ই করো আধ্যাত্মিক জগতের এগুলো নিয়ে আমি এটা আছি এক যে আমার ওয়াজ মাহফিলের কথা তখন ও যে না এখন তো ওই কামে যাওয়ান লাগে অফিসে বহল লাগে লোকজন বলাইব সাক্ষাৎ বলে দিব আবার ওয়াজ এক পেলে সেটা আবার আলাদা মানে 3টার সময় জনসভা হবে মাগরিবের পরে আমি তাফসীর কোরআন মাহফিল করব ব্যাপারটা হয়ে যাবে বলে এইটা দুটো একসাথে মিশন যাবে কষ্ট এটা তারপরে আমি রিস্কি মনে করি যাই কিছু হোক আল্লাহ পাক জানি কবুল করে নেন এখন আমি যে কাজ করি আত্মার জগতের কাম করি রুহের জগতের কাম করি আপনারা আল্লাহর জিকির করেন বিপদ মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা রহমত হবে বরকত হবে অসুখ বিসুখ বিমার আযাব সব চলে যাবো গা সুস্থ হয়ে যাবেন এই এলাকায় যেন আল্লাহর ওলি সবাইরে বানিয়ে দেন কেউ কোনো গিবত শিকায়ত করেন না কোন পীর ভালো কোন পীর খারাপ কেরা কামেল কেরা অকামেল অমুকটা তমুকটা হানতান এগুলা নিয়ে বিশৃঙ্খলার দরকার নাই সরল পথে চলবেন হালাল রুজি খাইবেন আল্লাহর জিকির করবেন বিসমিল্লাহ পড়বেন সূরা দোকান তেলাওয়াত করবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বাকি মানিকগঞ্জ দরবার শরীফের সাথে আপনারা দূর হইলেও যোগাযোগ রাখেন আমাদের এখানে যারা আর মুরিদান আছে বসে জিকির আজকার করেন ইনশাআল্লাহ তাআলা ভালো হবে আর ভোলা জেলালে ভুলা যায় না এর মধ্যে আছে কিছু আল্লাহ পাক জানি কবুল করে নেন এই জি হ্যাঁ বলা আর অনেক দূর তো মানে গতকাল আইসি একটু ডরাইছি আর কি এত দূর 8টার সময় রওনা দিয়া আইলাম 9:30 পৌনে 10টা বেজে গেল কক্সবাজার আছে দূর এটা তারপর আইসে কি এক জায়গায় বক্তব্য দেওয়া যায় ওই এনার্জি তো থাকে না যাই কিছু এলাকা ভালোই লাগছে আবার যদি সুযোগ হয় আবার আসা যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন রহমত বরকত করেন মেলায় দূর তো কায়দা মায়দা করে আহন লাগবো আর কি
আর পানি ফুনি তো আমার ডর করে, আমি পানির রাস্তা বেশি আমি চলাচল করি না। স্টেমার শুনি যে স্টেমার তলাইছে, অমুকটা এখন তো গুইতা লাগছে, আরিসা আবার ফেরি আবার তলিয়ে গেছে, আরিসাও দেও তো আমি কম পারাপার হই আর কি। এই যাই কিছু হোক, দেশের তো নিরাপত্তা কম, গাড়ি চলে চাক্কা খুঁয়ে বলে খাদা জায়গা, এই অবস্থা। ফ্যান চলে, ফ্যান পরে মানুষ মানুষ পরে, চিড়িয়াখানা যায় বাঘে বলে ঠ্যাং লয়ে গেছে গা, তাই না? এই সমস্ত নিরাপত্তা তো নাই, মানে আমাদের দেশে নিরাপত্তা কম, তারপরে খেয়াল কম। দেন না এক বিমান চলবার দেয়া বিমানবন্দরে চাইনারে কইছে, কয় এটা তো আরো 15-20 বছর আগে আমরা বাতিল করে দিছি, এই বিমান দিয়া প্রশিক্ষণ দিছে আমাদের সরকার, প্রশিক্ষণ দিয়ে এই বিমান পরে কত মানুষ মারা গেল, স্কুলের ছাত্র। বিমান দুর্ঘটনা হইলে দেয় সতর্ক হইলেন, কত ফেরি যে বিকল হয়েছে সেখানে যে দুর্ঘটনা ঘটবো। আর সেদিন এক ফেরি ধাক্কা লেগে, ফেরি কি দিয়েছে ট্রাকটুক, ফেরি ফাইরে তলে গেল গা, ওরা তো সরকারি ফেরি ওটা। এরকম কত সেক্টর রয়ে গেছে, দুর্ঘটনা ঘটে না দেখে আমরা বুঝি না, বিমান দুর্ঘটনা ঘটছে বুঝলাম, আরো তো এরকম আরো তো এরকম কত জায়গায় আছে, তাই না? এগুলো তো খেয়াল লক্ষ্য করা উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। এই জিকিরটা করলে প্রথমে একটা উপকার পাইবেন, অভাব দূর হয়ে যাব। পরের উপকারটা সুস্থ শুরু করবেন, পরের উপকারটা চিন্তা দূর হয়ে যাব, পরের উপকারটা ওদিন মারা গেলে শহীদ মরণ হবে, পরের উপকারটা আল্লাহ পাকের জিকির ব্যবস্থা করে দেব। ইরাক্কের সত্য কথা এটা, কারণ জিকির তো পীর সাহেবের করেন না, জিকির করেন আল্লাহর। আল্লাহর জিকির করেন, আল্লাহ পাক আপনাদের খাবার ব্যবস্থা করবে। এই যে নদী পার হয়ে আইলাম, এই যে এত বিশাল নদী দেখলেন, এর মধ্যে যত মাছ আছে, আপনারা কি ভোলাবাসীরা প্রতিদিন কি এই মাছের গম খৈল এখানে খাবার দেন? এর মধ্যে এত মাছ, এত ইলিশ মাছের খাবার কে দেয়? তাই না? এই সমুদ্রের এত মাছ কে খাবার দেয়? তাহলে পরে এত প্রজাতির মাছ, এত প্রজাতির প্রাণীর আল্লাহ যে খাবার দেয়, আপনি মানুষ আমি মানুষ, আল্লাহ আমাকে খাবার দিতে পারে না মনে হয়? তাহলে আপনি আল্লাহর নাম নিতেছেন, সুবহানাল্লাহ করতেছেন, আপনার রিজিকের জন্য খাওয়ার জন্য আপনি এত চিন্তা কেন? যে আল্লাহর সুবহানাল্লাহ কোন, ওই আল্লাহ খাবার দেব। কবেন যে বইয়ে থাকলে কি আল্লাহ দিব? বইসা থাকলেও আল্লাহ দিত, কিন্তু আল্লাহ পাক তো আপনার শ্রেষ্ঠ জীব বানাইছে, আপনার বাড়ি ঘর দিছে, চকটক ইটা ওটা দিছে, কিছু কর্ম করে আপনি খাইবেন। লাগাইলে ধান লাগান, ধানের বাইল থেকে আল্লাহ পাক ধান জ্বালিয়ে দেবে, এটা আল্লাহ করে। ধানও কাইটে দিবার কোন আল্লাহ রে ফেরেশতা দিয়ে। আল্লাহকে বান্দা আমি যদি এত কিছু করে দেবো, একেবারে আলু ভর্তা বানিয়ে দেবেন, বেগুন ভর্তা বানিয়ে দেয়, তো কম যে তুই কর বান্দা তোরা খাই দে, এত ঠেকছি আমি, তাহলে আমি দুনিয়া দিছি কি করবার লিগে? আমি মূল কামটা করে দে, আনুষঙ্গিক কামটা বান্দা তোমাদের করতে হবে। এখন যদি কয় বসে থাকলাম জানলা দাদা আটকা, আল্লাহ জিহির করুক, দেখি আল্লাহ খাওয়াই কেমন, তাও তোমার খাওয়াইবো। কেমন আমি কই, যখন একদিন যাইবো সারাদিন জিকির করবার, দরজা খুলবা না, ভাই ডাক পারবো, হুটুরে ডাক পারবো, কারণ বউ ফোন দিব, বাবা তাতে রাহ, কি হয়েছে? তোমাকে জামাই কোন পিসাবের গেছে সারা দিন জিকির করতেছে, জানলা ধরে কিছু করলো না, না খাইকে মরে যাবো। কি কস? আইতেছে হুটুর আইব, হোমন দেবো, হালাইবো, দরজা খোলো। কিসের জিকির করে সারাদিন করে? খাইবা না? কথা কইস না, দরজা বন্ধ, জিকির করতেছে, আল্লাহ খাওয়াইবো আল্লাহ। কত পর দরজা ভাইগিয়া গাড়ের মধ্যে সাইডে দিব, যখন বউ আর হোটরে আসা, তখন জোর করে থালের মধ্যে না
জোর করে তোমার খাওয়াইবো, ওটা আল্লাহ খাওয়াইছে। সুবহানাল্লাহ। এই কিসিমের খাওয়ান ছাড়া তো তুমি আর খাইবা না। আল্লাহ পাক মেন কাজটা করেন, কি কাজ করেন? যে এই মাটি আল্লাহ বানাইছেন, মাটি তো বান্ধা না, মাটিতে গাছ লাগাও, সরিষা হবে, ছোট ছোট শস্যের দানা চাষ দিয়ে তুমি তো মাটির নিচে সেটাকে মই দিয়ে আসো। আল্লাহ বলেন ওইখান থেকে গাছ জ্বালায় আমি আল্লাহর কুদরত। গাছ জ্বালানোর পরে ছোট ছোট অনেক শস্য দানা ধরে। 5 কেজি শস্য তুমি বুনো, 5 মণ শস্য হয়। এই 5 কেজি থেকে 5 মণ বানানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আর তুমি কাইটা নিবে, ওটারে ভাঙ্গাবে, তেল বানাইবে। আলু আমি বানাইছি, তো তেল তো আমি দিলাম, মরিচ তো আমি বানাইছি, ভর্তা বানিয়ে খাও। এখন যদি ভর্তা বানিয়ে লুকমা করে বান্ধা খা, ঘটনাটা কি? আল্লাহ বলে যে এইটুকুর জন্য কি দুনিয়া তোর আমি পাঠাইছি, এটুক তোর দিব, মরার পরে দিব, তুই চিন্তা করিস না। বেশ তো আছে, দেখবি যে মধুর নদী আছে, দুধের নদী আছে, তারপরে পানির নদী আছে, সুমিষ্ট পানি। মধু খাবি, দুধ খাবি, পানিতে যে গোসল করবি। আর মনে মনে কোন ফল খাইবার চাস, পটকের ফল তোর সামনে এসে গাছের মধ্যে জ্বলবো, এমনি করে খাবি। সব দিন হলো বেশছে, দুনিয়াতে ব্যাগ যদি পাইবার চাস, বেশতে করবি কি, এটা কগে। কাজে আল্লাহ একবারে ঘরে আটকে থিবেন, আর আল্লাহ একেরে বর্তমানে আপনারা খাওয়াই দেবে, একে নাইন দেবে, একে দিবে, আল্লাহ অত ঠেকা ঠিক আল্লাহ। কিন্তু আল্লাহ ফেরেশতা পারলেননি, ভালো আছে আল্লাহ। মানুষ কেন, আপনাকে আমাকে কর্ম করে খাইতে হবে। কর্মের মূল উপাদান আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। গায়ের বাড়ির দুধ আছে, দুধ যদি কয় আল্লাহ দুধ পানি হারাম না, পানি দিও ফেরেশতা দিয়ে, এই দুধ তোমারই পানাইতে দিব, জাল দিতে দিব তোমার, কিন্তু গাই তো আমি আল্লাহ বানাইছি। গায়ের বাড়ির দুধটা আটকে তো আমিই রাখছি, দুধ তো আমি বানাইলাম। সবির কলা তো আমি দিলাম, সবির কলার কাইন কাইটা এনে দিব, আমার ফেরেশতা পাঠিয়ে দিব। সবির কলা পাকবো, হেলে সুইলা দাও, দুধের সাথে কলা মিশিয়ে মাখিয়ে দাও, মাখিয়ে দিয়ে করো, এলে আল্লাহ তোমার খাওয়াই। আল্লাহ পাক বলে যে এত জুইদ ভালো না, যত আরাম করবা হাসরের ময়দানে জান্নাতে যাই করো। দুনিয়াতে কিছু তোমার কষ্ট সাধ্য কিছু হইবই। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকাল বিকাল জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা অসুখ বিসুখ বিমার আজাব মুক্তি হয়ে যাবে। এই এলাকা আল্লাহ যেন আল্লাহর ওলি আল্লাহ পাক বানিয়ে নেন। পুরা ভোলাটা যেন সবাই আল্লাহ জিকির আজকার করেন, আল্লাহ বরকত দিবেন। বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, সব বরকত দিয়ে আল্লাহ পাক ভরে দিবেন। আর এত দূরের রাস্তা তো আমি তো মাঝে মাঝে পারম না, ইউটিউবে আমার বক্তব্য শুনেন। আর যারা পারেন মানিকগঞ্জ দরবার একটু যাইয়া, হয়তো বছর একবার এটা যাইয়া ঘুরে ফিরে একটু আইসে নাকি। সব পীরের কথাই শুনছেন, সব মানুষের কথাই শুনছেন, আবার আমাকেও একবার দেখেন একটু, তাই না? তারপরে সিস্টেম টিস্টেম দেওয়া যায় আর কি। সবাই ভালো থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला तौबा और इस बायात কবুল ফরমা। সকাল বিকাল জিকির করুন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার, লাইলের 5 বার, 10-20 মিনিট। কি ফল যে পাইবেন চিন্তা করা পারবেন না। আমি এই জিকির করি, আমি মেলায় ফল পাইছি। বিসমিল্লাহ পড়ি, জিকির করি, সূরা দুখান তেলাওয়াত করি। আল্লাহ পাক আমারে, আমি গরিব আছিলাম, আল্লাহ পাক আমারে অনেক সম্পদ আমার ধনী বানাই দিছে। সুবহানাল্লাহ। জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, দান করি, কাজ করি। এই কয়টা গুণের কারণে আল্লাহ পাক আমার অনেক বড় বানাইছে। জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজ পড়ি, দান করি, কাজ করি। ব্যাপার আছে, দানে ধন বাড়ে, আর যে কাজ করে আল্লাহর বন্ধু আল কাছে হাবিবুল্লাহ। আমি ঘুরে ঘুরে খাই না কিন্তু আমি কিন্তু বসে থাকি না, আমি কাজের মধ্যে থাকি। আমি এটা এগুলো হলো ধনী হওয়ার হলো লাইন। এটা
আপনি হুদা মিশা প্যান্টের পকেটে হাত দিয়ে হেরে ঘুরলেন, একটু কথাবার্তা করলেন, এই কাজটা কেন আপনি করতেছেন? আসর থেকে মাগরিব পর্যন্ত যে ঘুরবে কথাবার্তা বলবে সেই লোক অভাবে পড়েই যাবে, তার সম্পত্তি থাকলে সে গরিব হয়ে যাবে। সাবধানে এই কাজ করেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটা কাজ করবেন। একটা গাছ লাগান, একটা 2-1টা ঝাড়ু দেন, ঘরটা সাফ করেন, অথবা একটা যে কোনো একটা কাজ করেন, যাই কিছু করেন, একটু হাইটা শরীর চর্চা করেন, বা একটু ব্যায়াম করেন, বা একটু কোরআন শিব পড়েন। কিন্তু গল্প করে কাটান যাবে না দুনিয়াদারি। এটা কেউ করলে 100% সে স্বভাব করে যাবেনি। এই কাজটা জীবন আমি কোনদিন করি নাই। এই যে মানিকগঞ্জ ছোটবেলাতে 50-60 বছর বয়স আমার, আজ পর্যন্ত মানিকগঞ্জের আশেপাশে কেউ বলতে পারবো না যে আমাকে ছোটবেলাতে দেখছি দোকানে বসি, গল্প করছি, টাউনে গেছি, বা গল্প সভ্য করছি, আজাইরা করছি, এটা আমার কেউ দেখে নাকি। আমার হাতের লাগানো গাছ বড় হয়েছে, এখন তার 25 বছর আগের কথা কই। গাছ লাগাইছে, গাছ বড় হয়েছে, এই গাছ ভাঙ্গিয়া খাট বানিয়ে হে খাটে আমি হয়েছি, হে খাট আবার একজন দান করে হেও ব্যবহার করতেছে খাট। তাহলে বুঝেন আমার হাতের গাছ বড় হয়ে গেছে কত, আম গাছ, কাঁঠাল গাছ, সুবেরি গাছ, সবকিছু আমি করি কিনা। তা আপনারাও কাজ করেন। ছোট তারপরে ছোটটা মুরগি নিয়ে পালছি, পাইলে মুরগির বাচ্চা উঠেছে, এই বাচ্চা আমি 8,000 টাকা বেচছি। এরপরে বাবলা গাছের দানা এক ছাতের মধ্যে আমি ওটারে বুইনা এটা 45,000 টাকা বিক্রি করছি আমি তখন থেকে, তখন থেকে করছি। এক জমি রাখছিলাম 3,30,000 টাকা দেয়, 1.5 লাখ টাকা দেয়, হেটা 3.5 লাখ টাকা বেচছি। হেটা তার কিছু টাকা বেড়ে আর একটা জমি রাখছিলাম 5 লাখ টাকা, হেটা বেচছি 29 লাখ টাকা। 29 লাখ টাকা দিয়ে আর একটা জমি সাভারে দিন রাখছিলাম, হেটা বিক্রি করছি 45 লাখ টাকা। হেটা দেওয়া উত্তর একটা প্লট রাখছিলাম, হেটা বিক্রি করছি 95 লাখ টাকা। এই আমার ওই যে বাবলার চারা যে অল্প একটু হেঁটে চালানের থেকে এরকম এত করছি আমি। আপনি বসে থাকেন কেন? কাজ করেন, কাজের নাম ভাগ্য। এটা আমি কাজ করছি, আমার দানের হাত অনেক বড়। ছোটবেলাতে আমি দান করি, পাঞ্জাবি, সাইকেল, মোটর সাইকেল, এগুলো সব আমি দিছি মানুষকে, সবই দান করছি আমি। দানে আমার ধন বেড়ে গেছে গা। কাজ করছি, আল্লাহ আবার ধনী বানাইছে। অহনও আমি কাজ করি, জানেন, এখনো আমি কাজের মধ্যেই আছি। বিকালে কাজ করি, গাছ গোছ লাগাই, ওই এর মধ্যে গাছের চারা দে, ওই চারা নিজে বুনি, গাছের চারা দিছি, গাবের চারা দিছি, এই গাব হইছে, এই গাব খাই, মানুষের চারা দইছি। আমার লাগানো গাছের গাব একবার যদি খান জীবনে বাপের নাম ভুলে যাবেন। গাব খাওয়ার আগে বাপের নাম মুখস্থ করে নিয়ে নেয় কয়েকবার। এই কত বিভিন্ন বিভিন্ন স্বাদের আমি, এই যে সবেত ফল আছে না, গাবের সিজনে যায়, গাবের যখন, হ্যাঁ গাবের সিজনে, রফিক গাবের সিজনে যায়, গাব খাবে। এরকম একটু লম্বা লম্বা লাল আমার গাব গুলো, ও গাব কিন্তু কোনদিন পাবেন না। আপনারা যেগুলো সবেত ফল খান, আমার সবেত ফল তো আপনারা খান নাই। বিভিন্ন ধরনের সবেত ফল আমি লাগাইছি, এতটুকু গোল গোল ছোট ছোট। এই যে আসার সময় সকালে খেয়েছি, এত বড় আছে, আবার এরকম চুক্কা লম্বা আছে, যা কিনতে কোনোদিনে পাবেন না আপনারা। এগুলো আমি নিজে লাগাই, আবাদ করি। তারপরে আবার গরুও পালি, দরবার গরু পালি। আমার গরুগুলা দেখে আনগে কি সুন্দর, কত। আপনি গরু দেন না, আমার গরু দেখেন না, গরু পালি। এরপরে মাছ মাছ পুকুরে বড় মাছের লেক আছে, মাছ পালি। তারপর মাছ মানুষের দেই, খাবার দেই, এগুলো আবার করি আমি। আমি তো বসে থাকি না। এটা আপনার মনে করেন পিছা মাছ তো ঘুরে ঘুরে মানুষে খালি দেয়, আমি কিন্তু মানুষের মেলা দেই। মুড়িটা যে রেটে দেয় না, আমিও মানুষকে দেই কিন্তু এটা। এবং আমি কাজও করি। আমার লাইফ স্টাইল স্টাডি করেন। যে গাড়ি চালিয়ে আইছি, এই গাড়ির দাম হলো 1.25 কোটি টাকা। 1.25 কোটি টাকা কি আমি পয়লায় কামিয়ে করছি? আমার যে গাড়ির আমার জীবন গেছে, আমার বাপের জীবন গেছে, ওই গাড়ির বয়স হলো 45 বছর। এটা যে বাসায় আছে, চালাই আমি সে গাড়ি, কাগজপত্র রং টং সবাই এখনো কমপ্লিট আছে। 45 বছর গাড়িটার বয়স। যা দেখেন গা চিনবেন না, মনে করো যে নতুন গাড়ি নামিয়ে নিয়েছি। এরকম যত্ন আমি করি। সেবা যত্ন করেন, ঘর বাড়ি একটু জঙ্গল টঙ্গল আছে, নিজেই সাফ করেন। 2টা মরিচ গাছ লাগান, তেতো আপনি একটা মরিচ আপনি খাইতে পারেন। এগুলা কাজ শিখেন। আমি এরকম কাজ করি। আল্লাহ পাক আমাকে অনেক বড়, আল্লাহ পাক আমাকে অনেক অনেক বানাইছে। আল্লাহ পাক, আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি বানায় নেন, রহমত বরকত করে নেন।
গাবের সিজনে দাওয়াত দিয়ে গেলাম, গাব খাইবার লিগে আসেন, অসুবিধা নাই, গাও। আর এমন আম দেখাবো না, ও আম পাইতে খুব ঠেলা আছে, একদম লাল আম আছে না, মিয়াজাকি, 3000 টাকা কেজি, আমার দামের মধ্যে ধরে, ফেসবুকে দেখেন দিছি আমি, 3000 টাকা কেজি। এটা হে আম, মিয়াজাকি আম, জাপানের হে আম। ওই যে আছে না শাইখ সিরাজ, আমার ওগুলা দেখাইছে যে 21 টিভির মধ্যে দেখাইছে, তো চ্যানেল আইতে দেখাইছে, শাইখ সিরাজ আমার দেখাইছে চ্যানেল আইতে, ওই গাছ টাছ সব দেখাইছে ওগুলা, শাইখ সিরাজ। কাজে গেলে নিজের কইরা খানিটা, তারপর যে ডামের মধ্যে কফি লাগাইছি, এটা ওটা লাগাই, বিভিন্ন প্রকারই করি, কাজ টাজ করি। সবাই কাজ করেন, আল্লাহ জিকির করেন, আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মারামারির মধ্যে যায় না, গিয়ে শেখে যায় না, ঘরের স্ত্রীরা মাইরেন না, চুপচাপ থাকেন, বদ্ধ থাকেন, বিসমিল্লাহর আমল করেন, সূরা দোকান পড়েন, আল্লাহ দুনিয়া বানাই দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাইত করছেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবান হয়ে যা, রহমত করে দাও, এলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছে দাও, তোমার ওলি বানায় দাও, ধনে জনে মানে সম্মানী বানায় দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ কোরআনিক জীবন আমাদেরকে তুমি এনায়েত করে দাও। আল্লাহ কোরআনকে যেন ভালোবাসতে পারি, আল্লাহ নবী রসুলকে যেন ভালোবাসতে পারি, গিবত শিকায়েত আল্লাহ তুমি বন্ধ করে দাও। উফাবিদ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদে হালকা জিকির হয়, আপনারা জিকিরে আপনারা শামিল হন। আর আমের দিনে, গাবের দিনে দাওয়াত থাকলো যায়েন, আমদ খাওয়াই দেবো, গাব খাওয়াই ইনশাআল্লাহ। আর কাঁঠালও আছে।